ম্যাচে আমরা 4-2 আগায় আছি, 4-2 আগায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা জনগণ? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আমার পেজের লাস্ট ভিডিওটা যারা দেখেছেন তারা অনেকেই জানেন যে আমরা একটা টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচের ভিডিও আপলোড করেছিলাম। আর আজকেও ঠিক ওই মাঠেই যাচ্ছি, কারণ আজকে আমাদের টিমের খেলা আছে। দেখা হচ্ছে মাঠে গিয়ে। 10,000 টাকার প্লেয়ার, 10,000 টাকার প্লেয়ার। এই যে আমাদের কামরুল ভাই মোটামুটি 50,000 টাকার প্লেয়ার। আজকে দেখা যাক কি করে মাঠে যায় নাকি। বড় ভাই কামরুল ভাইয়ের সাথে একটু ফাজলামো করলাম, কারণ সে আজকের ম্যাচটা খেলবে। আর আমরা অনেকেই জানি আমাদের এলাকায় কামরুল ভাই মোটামুটি বেশ ভালো মানের একজন প্লেয়ার। যাই হোক, আপনাদের তো একটা কথা বলাই হয় নাই, আজকে যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হচ্ছে বিন্নালী একাদশ বনাম এএফসি বাড়ি ফরিদপুর। আমাদের অপোনেন্ট টিম বেশ ভালো মানের প্রতিপক্ষ পড়েছে। যাই হোক, দেখা যাক আজকের ম্যাচটা কি হয়। সবাই আজকের ম্যাচের প্রেডিকশন দাও, আজকে কি হবে? 2-1 2 কি কারা? 2 হচ্ছে আমাদের এলাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুহিন? আশা ভরসা দেই না কোনো। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা আজকে জিতবো। আরাফাত বলো 3 কারা? ফরিদপুর টিম। এই সর সর তুই সর, তোর ক্যামেরায় দেব না। ইনশাআল্লাহ আজকে আমরা জিতবো, কি বলো? ইনশাআল্লাহ। বলতে বলতে এদিকে ম্যাচ শুরু হয়ে গেছে বিন্নালিয়া বনাম এএফসি বাড়ি ফরিদপুর। আজকের ম্যাচটা মূলত 80 মিনিটের হবে। প্রথম হাফ 40 মিনিট, দ্বিতীয় হাফ 40 মিনিট। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রথম অ্যাটাকটা আমাদের বিন্নালী একাদশ দিয়ে দেয়। দুর্ভাগ্যবশত গোলটা মিস। খেলা চলতেছে, আম্পায়ারের ডিসিশনে তোমার কি মন্তব্য? আর আম্পায়ার জঘন্য আম্পায়ার, কানা কানা আম্পায়ার ঠিক করতে। আসলে মানে কি কইতাম, হ্যান্ড বল হয়, বল হয়, আম্পায়ার কিছু হয়ে দেয় না নাকি বুঝলাম না। খেলা এইভাবে চলতে থাকে, তবে আমরা প্রথম হাফ টাইমেই প্রথম গোলটা দিয়ে দেই। তুহিন কেমন লাগলো গোল? এরপর রেফারির লম্বা বাঁশিতে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে যায়। প্রথম রাউন্ড খেলা শেষে স্কোর হচ্ছে বিন্নালী একাদশ 1, এএফসি বাড়ি ফরিদপুর একাদশ 0। যাই হোক, আমরা মাঠের বাইরে অপেক্ষা করতে থাকি দ্বিতীয় রাউন্ডের খেলা উপভোগ করার জন্য। আশা করি আজকে আমাদের টিম হতাশ করবে না। বিরতি শেষ করে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যায়। তবে হতাশজনক বিষয় হচ্ছে দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে আমরা একটা গোল খেয়ে ফেলি। এএফসি ফরিদপুর সমতায় নিয়ে আসে ম্যাচটা। এই যে টিম ম্যানেজমেন্ট ভাই, গোল একটা খেয়ে গেছে তো। ম্যানেজমেন্টের চোখে মুখে দুঃখের ছায়া। যাই হোক ভাই, আমরা গোল একটা খেয়ে গেছি, কিছু করার নাই। অতি দ্রুতই কামব্যাক করবো আশা করা যায়। খেলা এভাবে চলতে থাকে, হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। এরই মাঝে আমরা কিছুক্ষণ পরে আবার কামব্যাক করে ফেলি। আমাদের গোল সংখ্যা হয়ে যায় 2। আজকের ম্যাচটা কেন এত ইন্টারেস্টিং ছিল দেখেন। আমরা হচ্ছে 2-1 লিডে ছিলাম, মানে আমাদের গোল সংখ্যা ছিল 2, এএফসি ফরিদপুরের ছিল 1। তারা পরপর আবারও কামব্যাক করে আমাদের ম্যাচটা আবারও সমতায় নিয়ে আসে, কারণ তাদেরও গোল সংখ্যা 2 হয়ে যায়, আমাদেরও 2 হয়ে যায়। ব্যাপার না, এখনো সময় আছে। অলরেডি 2-2 হয়ে গেছে। আর আর্জেন্টিনা গোলার একটা হয়ে গেছে। তুই গোলার একটা হয়ে গেছে, সমতায় চলে এলো। ভাই বিশ্বাস করেন, আজকের ম্যাচটা ছিল পুরাই একটা নাটকীয় ম্যাচ। ফুটবলের সৌন্দর্য আসলে এইখানেই, কারণ পরপর আবারও আমরা কামব্যাক করে ফেলি। আমাদের গোল সংখ্যা হয়ে যায় 3। পরে ম্যাচটাও প্রায় শেষের দিকে চলে যায়, আমরাও জয়টা নিশ্চিত করে ফেলি, কারণ এরপর রায়হান আরো আরেকটি গোল দিয়ে দেয়, তারও হ্যাটট্রিকটা পূরণ হয়ে যায়। আমাদের গোল সংখ্যা হয়ে যায় 4। ভাই আমরা জিতে গেছি 4-2 ব্যবধানে। আমাদের প্লেয়ার রায়হান ঠিক আছে, সেরা ছিল তিনটা খেলাটা আসলে ভাই যাই হোক, আমরা ভাবছিলাম প্রথম হচ্ছে আমরা হাইরে যাব, কিন্তু শেষ ম্যাচ কামব্যাক দিয়ে দিয়েছে একদম। মনে করো হ্যাঁ, ছোট ভাই রায়হান এখন হ্যাটট্রিক, মানে হাফ টাইমের পরে যে সে এত ভালো খেলবে আমরা আসলে অকল্পনীয়, আমরা ভাবতেই পারি নাই এত ভালো খেলবে। যাই হোক, আমরা সেমিফাইনালে উঠে গেছি। দেখা হচ্ছে সেমিফাইনালে। টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।